পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদের বিরুদ্ধে মিথ্যে ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ পাবলিক ক্লাব হল রুমে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, সততার সহিত সামাজিক ও রাজনৈতিক জীবন পরিচালনা করায় ব্যক্তিগত ইমেজ তৈরি হয়, এতে কিছু মানুষের হিংসার পাত্র হয়। তারই অংশ হিসেবে সমকালের প্রতিনিধি, সাম্প্রতিক দেশকাল ও সময় কণ্ঠস্বর প্রতিনিধি গত ২৮ ডিসেম্বর মাদ্রাসার জমি লিজের টাকা জার্মানের পকেটে শিরোনামে আমার বিরুদ্ধে একটি মিথ্যে বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন। যাহা সংবাদটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এই সংবাদ প্রচার করে আমি এর প্রতিবাদ ও নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি করছি। বক্তব্যে চেয়ারম্যান আরো বলেন, শেখ বাধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রদের মাঝে দুটি পক্ষ হয়। মাদ্রাসা সুপার অফিস কক্ষে আসলে তালা দেওয়া হয় অফিসে। আমি জনগণের প্রতিনিধি হিসেবে শেখ বাধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার জমি লিজের ১,৯০,০০০ টাকা আমার কাছে জমা ছিল। আমার কাছে বিবাহ বিচ্ছেদ সালিস সহ কত মানুষের টাকা জমা থাকে, তাই বলে আমি টাকা আত্মসাৎ করব এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না আমার বিরুদ্ধে। সুপারকে টাকা নেওয়ার কথা বলেছি, কিন্তু উনি টাকা নিতে রাজি না হয়ে আমার কাছেই রাখতে বলেন। যখন প্রয়োজন হবে নেওয়া যাবে বলে তিনি বলেন। ভবিষ্যতে মিথ্যে সংবাদ না করার প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান বাবু, পৌর যুবদলের সদস্য সচিব রেজাউল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হক, দপ্তর সম্পাদক হুমায়ুন শেখ ও পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৮শে নভেম্বর আমার বিরুদ্ধে, আমার সম্বন্ধে নাজমুস সাকিব মুন এবং হরিশ গত ২৮শে ডিসেম্বরে যে সংবাদটি প্রকাশ করেছে, এটা মিথ্যা বানোয়াট। এর প্রতিবাদে আজকে আমি একটা প্রতিবাদ সংবাদ সম্মেলন করলাম।